আমরা যদি বাংলাদেশ জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় নিতে পারি তাহলে আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে, আমাদের 2000 শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে। সংগ্রামী প্রিয় উপস্থিতি, আপনারা কি চারপাশে বাংলাদেশ জামাত ইসলামের গণজোয়ার লক্ষ্য করছেন? সংগ্রামী প্রিয় উপস্থিতি, আজকের এই গণজোয়ার শুধু নোয়াখালীতে নয়, সারা বাংলাদেশে ইসলামী বিপ্লবের এক গণজোয়ার তৈরি হয়েছে। এই গণজোয়ার বাংলাদেশে ইসলামকে, ইসলামী আন্দোলনকে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠন করার জন্য আগামী 12 তারিখ চূড়ান্ত গণবিপ্লব তৈরি করবে ইনশাআল্লাহ। সংগ্রামী প্রিয় উপস্থিতি, আমি বলতে চাই, জুলাই বিপ্লব পরবর্তীতে আমরা বাংলাদেশে একটি ইনসাফ ভিত্তিক সুন্দর আবহাওয়ার বাংলাদেশ আমরা কামনা করেছিলাম, কিন্তু নির্বাচনের শিডিউল ঘোষণা করার পর থেকে একে একে বাংলাদেশে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য আমাদের প্রতিযোগী ভাইয়েরা যেই পরিমাণ নাশকতামূলক কার্যক্রম বাংলাদেশে পরিচালনা করছে, আমরা এখান থেকে সুস্পষ্ট বলতে চাই, নির্বাচনে হারার ভয়ে তারা এই ধরনের অস্থিতিশীলমূলক কার্যক্রম বাংলাদেশে পরিচালনা করছে। সংগ্রামী প্রিয় উপস্থিতি, শেরপুরে আমাদের একজন ভাইকে শহীদ করা হয়েছে। আমরা বলতে চাই, শহীদ করে আমাদের এই আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। আমাদের ভাইদেরকে আহত করে, আমাদের মা বোনদেরকে হেনস্থা করে এই গণজোয়ার রুদ্ধ করা যাবে না। সংগ্রামী প্রিয় উপস্থিতি, আমরা বলতে চাই, আপনাদের নেতৃবৃন্দ বিশেষ করে বাংলাদেশ পরিচালনা করার জন্য বাংলাদেশের জনগণের কাছে তারা বলছে, আমি বাংলাদেশের জনগণকে প্রশ্ন করতে চাই, যারা নির্বাচনের আগে, ক্ষমতায় যাওয়ার আগে নিজেদের অন্তঃকন্দরে 200 অধিক নিজেদের নেতাকর্মীদেরকে খুন করতে পারে, তাদের কাছে কি এই বাংলাদেশ নিরাপদ? তাদের কাছে কি আমাদের মা বোনেরা নিরাপদ? তাদের কাছে কি বাংলাদেশের 18 কোটি মানুষ নিরাপদ? সুতরাং বাংলাদেশ জামাত ইসলামীর কাছেই বাংলাদেশের 18 কোটি মানুষ নিরাপদ। কেননা আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী এই সময়ে বাংলাদেশের সবচাইতে সুশৃঙ্খল কোনো রাজনৈতিক, কোনো সাংগঠনিক দল যদি আমরা দেখি, সেটি বাংলাদেশ জামাত ইসলামী। সুতরাং আগামী 12 তারিখ আমরা দাঁড়িপাল্লায় যদি ভোট দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে এদেশের রাষ্ট্র ক্ষমতায় নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আমরা যদি বাংলাদেশ জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় নিতে পারি, তাহলে আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে, আমাদের 2000 শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে, আমাদের আহত ভাই বোনদের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী প্রিয় উপস্থিতি, সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আগামীর ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।